22 নং প্রশ্নটা দেখেন 9.1-এর দেওয়া আছে tan এর সমান 1/√3। এখন আপনাকে প্রমাণ করতে বলছে এখান থেকে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে আবার cosec স্কয়ারে প্লাস sec স্কয়ার, এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। এখান থেকে আমরা এটা কিভাবে প্রমাণ করব দেখেন। প্রথমত tan এর সূত্রটা কি বলেন তো? sin a বাই, আর এখানে 1/, সবাই এই অঙ্কগুলো করতে বসতে হচ্ছে বইটার সামনে নিয়ে বসবেন, তাহলে বুঝতে পারবেন যে প্রশ্ন কি আর প্রমাণ করতে মানে দেওয়া আছে কি প্রমাণ করতে বলছে কি। এখন একটু যদি আমরা খেয়াল করি, আমাদের কাছে এটা প্রমাণ করতে বলছে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে শব্দে কি আছে? স্কয়ার আছে। তো আমরা এখানে উভয় পাশে কি করতে পারি? বর্গ করতে পারি। উভয় পাশে বর্গ করি, তাহলে এই sin a বাই cos a হোল স্কয়ার মানে কি sin স্কয়ারে, গত ক্লাসে এটা বুঝিয়ে দিছিলাম কেমন, sin স্কয়ারে বাই cos স্কয়ার আর 1 স্কয়ার মানে 1, রুট স্কয়ারে কাটা গেলে কত হবে এখানে 3। এই লাইনটা বুঝছেন? এটা মুছে ফেলি না। এরপর দেখেন আমাদের কি সাইন আর কস যেটা প্রমাণ করতে হচ্ছে, এখানে সাইন আর কস আছে নাকি কসেক আর সেক আছে, তাহলে আবার সাইনের সূত্র লিখতে হবে না? সাইনের সূত্র কি 1/cosec স্কয়ার আর cos স্কয়ার হচ্ছে 1/sec স্কয়ার সমান 1/√3। এবার এখানে ভাগেটা করবো, এই যে ভাগেটা করবো কিভাবে করব? আগে লিখবো লব, আগে কি লিখবো? লব লিখবো, ভাগের জায়গায় কি হবে গুণ, আর হরের যেটা আছে তার গুণাত্মক বিপরীতটা লিখবো। তাহলে sec স্কয়ার লিখবো কোথায়? উপরে, আর 1 সমান 1/√3। এখন দেখেন তাহলে আমরা 1 এর সাথে sec স্কয়ার গুণ দিলে কি হবে? sec স্কয়ার, আর এখানে হচ্ছে cosec স্কয়ার সমান 1/√3। এখন যেটা প্রমাণ করতে বলছো এখানে কি বলছে? sec স্কয়ারে -1 নাকি cosec স্কয়ারে -1? cosec স্কয়ারে -1, তার মানে cosec স্কয়ার কোথায় থাকবে? উপরে, সরি cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার, cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার, তাহলে cosec স্কয়ার কোথায় থাকবে? এখন আসছে নিচে, তাহলে এটাকে আমরা কি করতে পারি বলেন তো উপরে নেওয়ার জন্য? ব্যস্তানুপাত। ভগ্নাংশ মানে এক ধরনের অনুপাত, এটা কি বলে? ব্যস্তানুপাত বলে, মানে পূর্ব রাশি যাবে উত্তর রাশি, উত্তর রাশি যাবে পূর্ব রাশি, এটাকে বলে কি? ওটা কোনো রাশিকে যদি উভয় পাশে আমরা এটা উল্টে ফেলি, বিপরীত ভাবে লিখি, তাহলে এটা কি বলে? ব্যস্তানুপাত করে। আমরা এখানে ব্যস্তানুপাত করবো কিভাবে দেখেন, কসেক কোথায় যাবে? আর sec স্কয়ার নিচে, আবার এখানে 3 উপরে 1 নিচে। এবার আমরা বিয়োজন যোজন করবো, কি করব? বিয়োজন যোজন কিভাবে করি দেখেন। প্রথমে cosec স্কয়ার লেখেন, উভয় পাশে লিখবেন, মানে লবটাকে কোথায় লিখবেন? লব উভয় পাশে লিখবো, হর উপরে যোগ করব, নিচে বিয়োগ করব, সরি বিয়োজন করব, তো বিয়োজন বলছি না, এখানে বিয়োজন বিয়োগ করব, আর এখানে যোগ করব, আবার এখানে একই রকম। সরি, দেখেন এখানে কি আছে লবে, এটা উভয় পাশে লিখবো। লেখার পরে যেহেতু আমরা কি করবো বিয়োজন যোজন করবো, তাহলে হর কত? এটা উপরে করব বিয়োগ লবের সাথে, আর হর থেকে কি করব? লব থেকে বিয়োগ হরের সাথে, হরের সাথে যোগ, হরের সাথে কি যোগ, লিখছি নি? এখানে কি করলাম? বিয়োজন যোজন করে, তাহলে বিয়োজন যোজন নিয়মটা আবার বলতেছি। লব যা আছে তা হর এবং লবের জায়গায় লিখে ফেলবো, লিখছি। এরপরে হরটাকে উপরে বিয়োগ করবে, নিচে যোগ করবে। যদি যোজন বিয়োজন করি তাহলে উপরে যোগ করবে, নিচে বিয়োগ করবে, এখানেও সেম কাজ। 3 উপাশে লিখছি, 1 উপরে বিয়োগ করছি, নিচে যোগ করছি। আর যদি যোজন বিয়োজন করতাম তাহলে উপরে যোগ, নিচে বিয়োগ। তো বিয়োজন কেন করলাম প্রশ্ন থাকতে পারে না? কারণ প্রশ্ন আমার এখানে আগে মানে যেটা প্রমাণ করতে বলছে রাশিতে এখানে বিয়োগ আছে এখানে যোগ আছে, যদি এখানে যোগ এখানে বিয়োগ থাকতো তাহলে আমরা কি করতাম? রাইট, যোজন বিয়োজন করতাম। এখানে লিখে ফেলি, আমার রেজাল্ট চলে আসছে, cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ার এ, আর এখানে হচ্ছে cosec স্কয়ার এ প্লাস sec স্কয়ার এ। 3 থেকে 2 বাদ 1 বাদ দিলে কত? 2, আর এখানে 4, কাটাকাটি করলে কত হয়? 1/2। তার মানে রাশিটার মান কত? 1/2। কত পাইছি রাশির মান? 1/2 পাইছি।
বুঝতে পারছেন? এবার দেখেন কার কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারেন। এখানে এখানে কি করছি বলেন তো, ব্যস্তানুপাত করে এই নোটগুলো লিখে রাখলে ভালো, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কি কাজ করছি, কথা বুঝছেন নি? আচ্ছা কার কোনো প্রশ্ন আছে কিনা, আর না থাকলে লেখেন।